আসসালামু আলাইকুম। আমার নাম আব্দুল্লাহ মুবিন এবং আপনাদেরকে সি প্লাস প্লাস প্রোগ্রামে স্বাগতম। আজকে আমি অনেক এক্সাইটেড, কারণ প্রথমত আমরা প্রবেশ করতে যাচ্ছি ক্লাস ক্লাস এবং অবজেক্টের ক্ষেত্রে, যেটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জিনিস। আমরা আজকে দেখব ইনশাল্লাহ কীভাবে ক্লাস ইউজ করা হয় এবং কীভাবে অবজেক্ট ব্যবহার করা হয়। ফার্স্টলি আমাদেরকে এখন ক্লাস তৈরি করতে হবে। আচ্ছা, আমরা কেন ক্লাস তৈরি করব? ক্লাস তৈরি করব এই কারণে, অনেক সময় আমাদেরকে বিভিন্ন ধরনের দ্বারা সময় সংরক্ষণ করতে হয়, যেগুলা কিছুটা একই রকম থেকে যায়। সাপোজ ধরা যায় একটা ইউনিভার্সিটিতে টিচারের ক্ষেত্রে, স্টুডেন্টের ক্ষেত্রে, অথবা কোনো একটা জব ক্ষেত্রে। আচ্ছা, মনে করেন জব ক্ষেত্রে দুই ধরনের লোক থাকে, যারা পার্ট টাইম কাজ করে এবং যারা ফুল টাইম কাজ করে। সেক্ষেত্রে আমরা যারা পার্ট টাইম কাজ করে তাদের জন্য একরকম ক্লাস করতে পারি, যারা ফুল টাইম কাজ করে তাদের জন্য এক ধরনের ক্লাস তৈরি করতে পারি। অর্থাৎ ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। আর ক্লাসটা এমনিতে অনেক সিম্পল, ইনশাল্লাহ আপনারা আশা করা যায় এমনিতেই বুঝতে পারবেন। আর যদি ক্লাস ভালোভাবে বুঝতে পারেন তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যাই হবে না। আপনারা ধরা যায় অবজেক্ট ওরিয়েন্টেডের মধ্যে অনেক কিছু আগায় যাবেন ইনশাল্লাহ সি প্লাস প্লাস অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ক্ষেত্রে। তো শুরুতে ক্লাস তৈরি করা যায় একটা। ক্লাস সিম্পল তৈরি করা। ক্লাস এখন নাম দিতে হবে। আমি দিলাম মুবিন গালিব। আর ক্লাস তৈরি করার পর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব না, আমরা সরাসরি দিব থার্ড ব্র্যাকেট। এবং মনে রাখতে হবে ক্লাসের পরই একটা সেমিকোলন থাকবে। সেমিকোলন না দিলে অবশ্যই এরর দেখাবে। একটা ক্লাসের মধ্যে মোটামুটি দুই ধরনের পার্ট থাকে, একটা হচ্ছে প্রাইভেট অংশ আর একটা হচ্ছে পাবলিক অংশ। আমরা অধিকাংশ ফাংশানে ডিক্লেয়ার করা হবে পাবলিক অংশে। আর যেগুলো আপনার ভ্যারিয়েবল থাকে, ডাটা টাইপগুলা, অর্থাৎ যেসব ডাটা টাইপ এবং ভ্যারিয়েবল থাকে সেগুলো থাকে বেশিরভাগই প্রাইভেট অংশে। আমরা ইনশাল্লাহ সেটাও আস্তে আস্তে দেখবো। আমরা জাস্ট প্রথমে দেখি কিভাবে পাবলিকে ডিক্লেয়ার করতে হয় একটা ফাংশন। পাবলিক লেখার পরে আমাদেরকে সেমিকোলন দিলে হবে না, এখানে দিতে হবে সরাসরি এরা ফুটা, এটা মানে শুধু কলন বলে। যাই হোক, এভাবে কলম দেওয়ার পর আমাদেরকে একটা ফাংশন তৈরি করলে কাজ হয়ে যাবে। আমরা আগে দেখছি কীভাবে ফাংশন তৈরি করতে হয়, কীভাবে প্যারামিটার দিতে হয়। তো আমরা একটা সিম্পল ফাংশন তৈরি করি। মুভিং ফার্স্ট প্রোগ্রাম। আচ্ছা, সি আউট, দিস ইজ মাই ফার্স্ট ক্লাস প্রোগ্রাম। সরি 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 আচ্ছা, এখন আমরা এখানে ক্লাস তৈরি করছি এবং সেখানে পাবলিক অংশ দিছি। প্রাইভেটটা এখনো দিই নাই, কিন্তু ইনশাল্লাহ দিব আস্তে আস্তে। এবং পাবলিকের মধ্যে একটা ফাংশনও ডিক্লেয়ার করছি, যেটার নাম দিছি মুভিন ফার্স্ট। এবং সেখানে একটা আউটপুট শো করতে চাচ্ছি, দিস ইজ মাই ফার্স্ট ক্লাস প্রোগ্রাম। আচ্ছা, আমি বলছিলাম শুরুতে আমরা ক্লাস এবং অবজেক্ট দুটাই দেখবো ইনশাল্লাহ। তো আমরা আসলে আমি কথা বলতে ভালো পাই না, আমি জানি হয়তো আমার অনেক বোরিং লাগে আমার কথাগুলো শুনতে। আমি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, আমরা ক্লাসটা দেখছি, এখন দেখবো কিভাবে অবজেক্ট করতে হয়। আমরা যদি সরাসরি, আচ্ছা অবজেক্টের শুধু আমি বলে নিচ্ছি, এখানে ফাংশন লিখছি মুভিং ফার্স্ট নামে। আমরা যদি এখানে ডাইরেক্ট মুভিং ফার্স্ট লিখি, সেক্ষেত্রে এইটা প্রিন্ট আউট হবে না, বরং এখানে এরর দেখাবে। এর কারণটা হচ্ছে প্রোগ্রাম বুঝতে পারতেছে না এই ফাংশনটা কই থেকে আসতেছে। কারণ এখানে বাইরে কোনো ফাংশন নাই। বাইরে যদি কোনো ফাংশন থাকতো তাহলে কোনো সমস্যা হবে না, কিন্তু যেহেতু বাইরে কোনো ফাংশন নেই, সেহেতু সে এখন তো এখানে ঢুকতে পারতেছে না, কারণ এটা কোনো একটা এক্সট্রা একটা ক্লাস। বাইরে যদি কোনো ফাংশন থাকতো তাহলে অবশ্যই এখানে প্রিন্ট আউট করতো। যেহেতু বাইরে কোনো ফাংশন করা নাই, সেহেতু পাবে না এটা। এই জন্য আমাদের করতে হবে কি, একটা অবজেক্ট নিতে হবে। অবজেক্ট নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এইটাই, যে অবজেক্টের মাধ্যমে একটা ক্লাসে প্রবেশ করব এবং সেই ক্লাসে প্রবেশ করার পর আমরা সেখানকার সব জিনিসগুলো শো করাবো ইনশাল্লাহ। সো এখন আমরা অবজেক্ট ডিক্লেয়ার করব। আর অবজেক্ট ডিক্লেয়ারের ক্ষেত্রে ফার্স্ট নিয়মটা হচ্ছে
ক্লাসের নাম দিতে হবে, এবং ক্লাসের নাম দেওয়ার পর একটা অবজেক্ট দিতে হবে, মুবিন গালিব অবজেক্ট। ওকে, মুবিন গালিব নামে আমি ক্লাসটাকে ডিক্লেয়ার করছি, এটা হচ্ছে ক্লাস যেটা মুবিন গালিব, এবং এরপর আমি একটা অবজেক্ট নিচ্ছি যেটা দ্বারা আমি এই ক্লাসের মধ্যে প্রবেশ করব, এবং ক্লাসে প্রবেশ করার পর আমরা সেইখানে থেকে ফাংশন আমরা মেইনের মধ্যে শো করাবো। এরপর একটা ডট দিতে হবে আমাদেরকে, ডট দেওয়ার পর এখানে শো করাইতেছিল, আপনারা হয়তো দেখছেন একটু আগে, শো করাইতেছে যে এটা একটা ফাংশন এর মধ্যে আছে, অর্থাৎ আমরা এইটা ইউজ করার দ্বারা মুবিন গালিবের মধ্যে ঢুকে গেছি ইনশাল্লাহ, এবং সেখানে ঢোকার পরপরই আমরা এই অবজেক্টের দ্বারা এই ক্লাসটাকে আমরা শো করাতে চাচ্ছি এখানে। তো দেখা যাক কি হয়। আচ্ছা, এখানে শো করাচ্ছে না, শো না করারই কথা, কারণ এখানে আমি আগের জিনিসটা রেখে দিয়েছিলাম। আবার সেই প্রবলেম, কেউ থাকতেছে না। আচ্ছা, এখন তাহলে প্রোগ্রামটা শো করালো, কী করে শো করালো? আমরা এখন বুঝতে পারছি যে এই ফাংশনটা আসতেছে এখান থেকে, আর এটা কোথা থেকে আসতেছে? এটা আসতেছে মুবিন গাইড নামক ক্লাস থেকে, অর্থাৎ আমরা এর দ্বারা প্রথমে ক্লাসে ঢুকলাম, ক্লাসে ঢুকবো, তো এখানে একটা অবজেক্ট নিয়ে নিলাম যেটা দ্বারা আমরা ক্লাসের মধ্যে ঢুকে গেলাম, এবং সেই অবজেক্ট দ্বারা এখানকার অবস্থানরত আমরা একটা ফাংশন পাইলাম, এবং সেই ফাংশনটা এখানে ডটের মাধ্যমে সংযুক্ত করলাম। এরপর এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি তাহলে সে কাজ হচ্ছে। অ্যাকচুয়ালি বেসিক প্রোগ্রামিং করলাম, কিন্তু সিম্পল মানে এইভাবে আপনি প্যারামিটার দিয়ে করতে পারবেন, এবং ইনশাল্লাহ আমি আস্তে আস্তে ধাপে ধাপে দেখাবো কীভাবে করা হয়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ টিউটোরিয়াল দেখার জন্য। এটাই হচ্ছে আপনার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম, অর্থাৎ C++-এর ক্ষেত্রে একটা বড় ধাপ ধরা যায় আমার কাছে, কারণ ক্লাস করতে মানে ক্লাসটা ভালোভাবে বুঝতে পারলে ইনশাল্লাহ আপনারা সবগুলোই বুঝতে পারেন কীভাবে আসতেছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।